আমি মনে করি যে আমার মেশিনটা চলবে না, যদি বন্ধ করা লাগে আমি বন্ধ করবো এবং আমার পাশের গুলো তো সব বন্ধ হবে, আমিও বন্ধ করবো। পরিবেশ অধিদপ্তরের যদি কাগজ দিয়ে থাকে এটা তো আবার তদন্ত হবে। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতে উপজেলা পরিষদের মাঝমাঠে ব্যানার হাতে নারী পুরুষ, কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের দাবি সাইদুলের বেল মেশিন বন্ধ চাই। মূলত উপজেলার বুড়িমারি ইউনিয়নের ডাঙ্গাপাড়ার পাথর ব্যবসায়ী সাইদুল ইসলামের বেল মেশিন বন্ধ চান তারা। মেশিনের কারণে ওই এলাকার লোকজন নানা সমস্যার মুখোমুখি উল্লেখ করে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ দিয়ে যখন কোনোভাবে প্রতিকার পাননি, তখন বাধ্য হয়ে এই পন্থা বেছে নিয়েছে বলে জানান তারা। যে আমি ঘুমাবো ওই পরিবেশ নাই, ভাত খাবো ধুলাবালির জন্য খাওয়া যায় না। সব জায়গায় দরখাস্ত দিয়েছি টিউনো স্যার কাছে, পরিবেশ অধিদপ্তর, ওর বেল মেশিন সারাবে ওখান থেকে, আর না হলেও আমাদের ব্যবস্থা করে দেবে। হয় ওখানে মেশিন থাকবে, নাহলে আমরা ওখানে থাকবো। কিন্তু উনি প্রভাবশালী বিদায়, ওনার লক্ষ লক্ষ টাকা আছে বিদায় উনি গাইড জোরে মেশিনটা ওখানে চালাবে। আমরা ইস্কে ভ্যান চালে খাই, পাথর ভাগি খাই, এই জন্য আমরা ন্যায় বিচার পাবো না। তো আমার কথা হলো যে পরিবেশ অধিদপ্তরের যদি কাগজ দিয়ে থাকে তো এটা তো আবার তদন্ত হবে। তদন্ত হয়ে তদন্ত সাপেক্ষে যদি এটা মেশিনটা ওখানে বসার পরিবেশ হয় তো ওখানে বসাবে, আমাদের আপত্তি নেই। আর যদি বসার পরিবেশ না হয় তো ওখানে দিবে কেন? আমরা কি মানুষ না? শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে দাবি করে তারাও অটো ক্রাশিং বেল মেশিন বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মাথা ব্যথা হয়, থাকতে পারি না, ঘুমানো আসে না। ইউনিয়ন সাহেব বেশি বন্ধ করে দিতে পারবে। সবচেয়ে ভয় পাই আমার ভাইটা আছে, তা ঘুমাই মেশিনের শব্দতে মানে যে জাগি যায়। সমস্যা, দুপুরে ঘুমাইতে পারি না, পড়তে পারি না, মাথা ব্যথা করে, সমস্যা এইখানে। পরে তারা ইউএনও উত্তম কুমার দাসের কাছে অভিযোগ সূত্রে পুনরায় মেশিন বন্ধে কার্যকর ভূমিকার দাবি জানান। এরপর তাৎক্ষণিক সেই মেশিন বন্ধেরও নির্দেশ দেন তিনি। অভিযুক্ত বুড়িমারির মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ হলে এ বিষয়ে কথা বলেন তার ছেলে আব্দুল মালিক। এই মেশিনটা একদিনে বসেনি, কিন্তু এই মেশিনটার কাজ দীর্ঘ 2.5 মাস থেকে চলছে। নাইট ভাই ছিল ওনাকে, তারপরে আমাদের জামাতের যে মোজাম্মেদ ছিল ওনাকে, সবাইকে অবগত করছি, দাওয়াত করছি, করে এখানে কিন্তু একটা ভিত্তি স্থাপন করছি। তাদের যদি সমস্যা মনে হইতো তো তারা আমার আগে বললো না কেন? পাথর ক্র্যাশিং করে এখানে বিভিন্ন ধুলাবালি এটা সেটা সরাচ্ছে, এইভাবে অভিযোগ দিচ্ছি। কিন্তু আমি তখন তাদের অভিযোগটা ওখানে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। কেন ভিত্তিহীন প্রমাণিত হয়েছে? আমি তো মেশিন চালু করিনি, তখন আমার মেশিন চালু করেছে, আগামীকালকে আমার মেশিন চালু হয়েছে। আব্দুল মালিক এ সময় তাদের অভিযোগকে মিথ্যা দাবি করে নতুন স্থানে মেশিন স্থাপনের যাবতীয় কাগজপত্র দেখিয়ে জানান, কাগজপত্র আমার আছে, আমি আবারও স্থানান্তর করার জন্য আবারও আবেদন করেছি, সেটারও কাগজপত্র আমার কাছে আছে। তবে পরিবেশগত ছাড়পত্রের নীতিমালা অনুযায়ী সাইদুল ইসলামের বেল মেশিন স্থাপন কতটুকু ঠিক রয়েছে এমন প্রশ্নের জবাবে এ সময় তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে উল্টো প্রতিহিংসার অভিযোগ তোলেন এবং অন্যান্য মেশিনের উদাহরণ টেনে বলেন, তাদের পাশে যে একটা মেশিন চলতেছে, তাদের পাশেই, তাদের উঠোনে ওই প্রীতম এন্টারপ্রাইজের মেশিনটা আছে, তাদের কোনো প্রেসিড দেওয়া নেই, কিছু দেওয়া। এখানে হলে পূর্বের একটা হিংসা, প্রতিহিংসার কারণে তারা এরকম একটা এগোছে। 40-50 ঘরের বসবাস এখানে, যদি তাদের অসুবিধা শুধু 4টা বাড়ির অসুবিধা ছিল। অভিযোগ পাল্টা অভিযোগ। অভিযুক্ত মেশিন পক্ষের কড়া বার্তা, আশেপাশের অন্যান্য মেশিন চললে তাদেরটাও চলবে। আমার কথা যে আমি যদি আইনের দৃষ্টিতে এবং ইয়েতে যদি আমি মনে করি যে আমার মেশিনটা চলবে না, যদি বন্ধ করা লাগে আমি বন্ধ করবো এবং আমার পাশের গুলো তো সব বন্ধ হবে, আমিও বন্ধ করবো। একটা ওয়ালের কাছেই ওখানে বিকট শব্দ হয় এবং যখন মানে বেল মেশিনের কেশারে যখন পাথরটা ফেলে তখন এমন ভাবে শব্দ হয় যে আমাদের বাচ্চা কাচ্চা মানে ভীত হয়ে যায়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র এবং বিদ্যুৎ সংযোগের বিষয়ে ইউএনওর কাছে তদন্তের নির্দেশ রয়েছে। তার আগেই মেশিন স্থানান্তর করে চালু করার বিষয়ে জানতে চাইলে বর্তমান ইউএনও উত্তম কুমার দাস জানান, সাইদুলের পরিবেশের জন্য সাইদুল যে অনাপত্তি প্রয়োজন, সেই অনাপত্তির জন্য জেলা প্রশাসক বরাবর তারা আবেদন করেছে এবং জেলা প্রশাসকের বরাবর থেকে এটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর সেটি তদন্তের জন্য এসেছে। কিন্তু এখন পর্যন্ত তারা পরিবেশের কোনো ছাড়পত্র পায়নি, কিংবা জেলা প্রশাসকের যে অনাপত্তিপত্র সেটি এখন পর্যন্ত পায়নি। সেই বিষয়টি তাদের হস্তগত হওয়ার পূর্বেই তারা বেল মেশিনটি চালু করেছে এবং যারা পার্শ্ববর্তী বসতবাড়ির লোকজনের তারা শব্দ দূষণের মাধ্যমে তাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছে এবং তারা মানববন্ধন করেছে। আমরা থানা পুলিশের মাধ্যমে সেই বেল মেশিনটি আপাতত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। এবি সিদ্দিক, আপডেট টপিক, পাটগ্রাম।